ফ্রুট কাস্টার্ডের এই রেসিপিটা খুব ঝটপট ইফতারে বানিয়ে নিন। ইফতারের কিছুক্ষণ আগে বানিয়ে রাখলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি ইফতারের সময় এনজয় করতে পারবেন। তাছাড়া এই সামনের ঈদেও কিন্তু এটা বানানো যেতে পারে। চলুন তাহলে সহজ এই ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি এখানে 500 গ্রাম দুধ ফোটাতে বসিয়ে দিয়েছি। দুধ যতক্ষণে ফুটবে ততক্ষণ আমরা একটা ঘোল রেডি করে নিই, যার মধ্যে আমি নিয়েছি হাফ কাপ ঠান্ডা দুধ। এর মধ্যে আমি দিয়ে দেব 3 চা চামচ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা যে কোনো মুদির দোকানে খুব সহজেই পাওয়া যায়। তারপর এটাকে একটা ভালো করে গুলিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকমের দলা না পাকিয়ে থাকে। এদিকে দুধটাও প্রায় ফোটার সময় হয়েই এসেছে, তখন এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, যেহেতু এর মধ্যে ফল মেশাবো, ফলের একটা মিষ্টি থাকে যেটাতে এটা ব্যালেন্স হয়ে যাবে। তারপর দুধটা যখন ভালো করে ফুটে যাবে তখন আমি এর মধ্যে রেডি করে রাখা কাস্টার্ডের মিক্সারটা দিয়ে দেব। এক হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করব আর এক হাত দিয়ে এইভাবে মুখর থেকে কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। দিয়ে এটাকে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিলেই দেখবেন দুধটা এইভাবে ঘন হয়ে আসছে। খুব বেশি ঘনও রাখবো না, আবার খুব বেশি পাতলাও রাখবো না। দেখতেই পাচ্ছেন দুধটা কত সুন্দর ঘন হয়ে আসছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। রুম টেম্পারেচারেই আমি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটা কিন্তু প্রায় 1 ঘন্টা পরে প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কিছু ফল মিশিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল ব্যবহার করতে পারেন, কিন্তু ফ্রুট কাস্টার্ডে যে সমস্ত ফল মেনলি যায় সেগুলো হচ্ছে আঙুর, বেদানা, আপেল। এগুলো আমি সব ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব একটা কলা, সামান্য খেজুর আর কাজু বাদাম। খেজুর আর কাজু বাদামটা কিন্তু অপশনাল, দিলে ভালো লাগবে, না দিলেও চলবে। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ফ্রুট কাস্টার্ড একেবারে রেডি। এটাকে আমি প্রায় 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ডটা খেতে খুবই ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।